আসসালামু আলাইকুম। কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেনটি চলে এসেছে। আমরা এখন ঢাকা রেলওয়ে স্টেশনে আছি। তো এখন আমরা গাড়িতে উঠবো, ট্রেনে উঠবো। দেখা যাক, আমরা ট্রেনের মধ্যে উঠলাম, দেখি কেমন পরিবেশ। আমরা এসি বগিতে টিকিট কাটছিলাম এবং ভিতরটা অনেক চমৎকার পরিবেশ ছিল। সবাই মোটামুটি চলে আসছে, আমরাও গিয়ে বসেছিলাম। এই যে আমার মেয়ে হুমায়রা বসে আছে। তো সবাই মোটামুটি চলে আসছে। সারা রাত ট্রেন ভ্রমণ শেষে আমরা সকাল 9টার দিকে কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এই যে এখানে একটা বড় ঝিনুক দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন একটা অটোরিক্সা ভাড়া করলাম এবং অটোরিক্সা চড়ে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে, যেখানে হোটেল বুকিং দেয় সেখানে যাব, সেই ডলফিন মোড়। তো ওখানে আমরা যাচ্ছি। তো আমরা এখন সেই ডলফিন মোড়ে এসে নামলাম। তো আমাদের এখন সকালের নাস্তা ছাড়তে হবে, এই জন্য আমরা একটা রেস্তোরাঁ খুঁজে নিলাম। আশেপাশেই অনেকগুলো রেস্তোরাঁ আছে। তো আমরা একটা রাঁধুনি রেস্তোরাঁ নামে একটা রেস্তোরাঁ খুঁজে নিলাম। এখানে আমরা সকালের নাস্তা সেরে নেব। তো সবাই এসে এখানে নাস্তা সারলাম। আমরা যে হোটেলে উঠছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। তো এখানে এই যে সবাই আসা যাওয়া করছে, যারা হোটেল বুকিং দিয়েছিল, যারা আছে, তো সবাই এখানে ওয়েট করছে। এই মুহূর্তে আমরা হোটেলের রুমে প্রবেশ করলাম। হোটেলের পরিবেশটা দেখি, রুমের পরিবেশটা। এখানে টিভি আছে, কি কি আছে আমরা দেখব। টিভি আছে, 3টা রুম, পাশে একটা বেডরুম এবং এদিকে গেস্ট হাউস, পাশে আর একটা বেডরুমে যাই। এখানে একটা বেডরুম এবং এটারও বাইরে বারান্দা আছে খুব সৌন্দর্য উপভোগ করার জন্য। এই রুমে এসির ব্যবস্থা আছে খুব সুন্দর এবং টেলিফোনের ব্যবস্থা আছে জরুরিভাবে ফোন দেওয়ার জন্য। এই ছিল, ওয়াইফাই লাইন আছে, একটা টিস্যু বক্স থাকবে, ব্রাশ থাকবে, পেস্ট থাকবে, শ্যাম্পু থাকবে। এখন আমরা শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য একটু বাইরে যাব। বাইরে ঘোরাঘুরি করছি, দেখি কোথায় যাওয়া যায়। লুকিংটা দেখছি, অনেক ভালো লাগছে। দেখেন, আমরা একটু বিচে আসলাম, মানে উপরে আর কি, গাছের ছায়া, প্রচণ্ড রোদের কারণে আমরা। আরেকটা কথা, এখান থেকে আপনি যা কিনবেন খুবই সাবধানতার সাথে দাম দর করে নেবেন। এখানে এই যে এটা 50 টাকা দাম চেয়েছিল, পরে আমি 20 টাকা দিয়ে নিয়েছি। এবার আমরা মহেশখালী যাওয়ার জন্য, মহেশখালী যেখান থেকে যাই সেখানে যাওয়ার জায়গাটা দেখার জন্য আর কি যাচ্ছি। একটা অটো ভাড়া করছি আমরা সবাই মিলে। তো এই যে এইটা হচ্ছে মহেশখালীর সেই ল্যান্ডদ্বীপ। এখান থেকে আপনি স্পিডবোট ভাড়া করে নিয়ে মহেশখালী যেতে পারবেন। তারপরে আমরা এখন আসছি কক্সবাজার বিমানবন্দর। এখন আমরা একটু কোলাতলি সি বিচে আসছি। এখানে প্রচুর পর্যটক। এখানে একটা বিমানও দেখতে পাচ্ছি, উপর দিয়ে চলে গেল। হুমায়রা কি করছে। আর একটু সাবধান করে দিই, এই যে যারা প্রফেশনাল ফটোগ্রাফার, এদের থেকে কিন্তু সাবধান। এরা কিন্তু আপনি ছবি তোলার সময় মিটিয়ে নেবেন যে আমি 4 টাকা হোক আর 5 টাকা হোক, মিটিয়ে নিয়ে বলবেন আমি 200 ছবি তুলবো, এখান থেকে 50টা বেছে নেবো। তাছাড়া কিন্তু আপনি বড় ধরনের মারা খাবেন এদের দ্বারা। কারণ এরা 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ছবি ব্রাশ করে 150-200 ছবি তুলে ফেলবে। তখন কিন্তু অনেক টাকা বিল এসে যাবে। এই বিচের উপরে আপনি হরেক রকমের জিনিসের দোকান পাবেন, অনেক জিনিস কিনতে পারবেন। শুটকি মাছ কিনতে পারবেন না, কিন্তু হরেক রকম শুটকি মাছ। আমি শুটকি কিনি নাই, কারণ শুটকির গন্ধ আমি শুকতে পারি না, এই জন্য আমি কোনো শুটকি কিনি নাই। আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর শুটকি মাছ কিনে নিয়ে যেতে পারেন। এখন আমরা পাটুয়া টেক যাওয়ার জন্য আবার অটো ভাড়া করলাম। এখানে একটু সাবধান করে দিই, এই যে এখানে সুগন্ধা বিচের উপরে আপনি একটু সন্ধ্যার দিকে একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন, কারণ এখানে সিন্ডিকেট থাকে। আপনার টাকা পয়সা মানিব্যাগ হাতিয়ে নিয়ে আপনাকে কিন্তু ছেড়ে দেবে। যারা নতুন আসছে তারা সাবধান হয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি। আপনি এখানে যে কোনো জিনিস কিনে খেতে চাইলে কিন্তু দাম দর করে খাবেন। দেখেন, একটা ডাব 150 টাকা করে কিনে খেতে হয়েছে আমাদের। তো প্রচণ্ড রোদ ছিল, তো না কিনেও পারা যায়নি। অনেক স্বাদ ছিল ডাবটা, কিন্তু
ডাবের ভিতরে আসলে যেটার জন্য কিনেছিলাম দেখি ওটা সেই মেথিটা নাই, মেথিনা সেসি বলে, ওইটা নাই। খুবই হতাশ হয়েছিলাম। এটাই সেই পাটুয়ার টেক, সমুদ্র সৈকত। এখানে প্রচুর পাথর, পাথরের উপর আমরা অনেক ছবি টবি করছিলাম, দেখতে অনেক ভালো লাগছিল। অনেক সুন্দর জায়গা একটা। সবাই আমরা এখানে ঘুরলাম, অনেক মজা করলাম। এটা পাহাড়। এখান থেকে আমরা এবার হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলে আসলাম হিমছড়ি ঝাউবন। এখানেও খুব সুন্দর একটা লীলাভূমি, দেখতে অনেক সুন্দর। অবশ্য ঝাউবনের মধ্যে প্রবেশ করতে দেয় না, তারপর অনেকে গিয়ে গিয়ে ছবি তুলছে, আমরা যাইনি। প্রচুর রোদ ছিল। এখান থেকে দূরের পাহাড়টা অনেক সুন্দর লাগছে, দেখতে অনেক ভালো লাগে। কিছুক্ষণ ঘুরলাম, দেখলাম। এবার আমরা হিমছড়ি যে পাহাড়টা আছে না, সেই পাহাড়টা পায়ে হেঁটে উঠবো আর কি, অনেক উপরে, অনেক উপরে। এটা পায়ে হেঁটে যেতে অনেক বেগ পেতে হয়েছে, এবং 40 টাকা করে টিকিট কেটে গিয়ে মনে হলো বিপদে পড়ে গেছি। এই যে উপরে চলে আসছে আমরা, উপর থেকে সমুদ্র অনেক দূরে। এটা অনেক, কত ফুট যে উচ্চতায় আছে আমরা জানি না, তবে অনেক সুন্দর, ভালো লাগছিল আর কি। কিন্তু উঠা নামার জন্য বেশ কষ্টকর, অনেক কষ্টকর, অনেক প্যারা। অনেকেই টিকিট কেটে উঠে নাই আমাদের সাথে যারা ছিল। এখন আমরা বান্দরবন যাওয়ার জন্য এখানে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজ কিনলাম। এখানে সকাল এবং দুপুরে খানাও দেবে, বিরিয়ানি এবং অন্যান্য কিছু খাবার আছে সাথে। আমরা বান্দরবন দেখার জন্য, বান্দরবনের কয়েকটা স্পট দেখার জন্য আমরা রওনা দিলাম। তো প্রথমে আমরা যেটা যাব সেটা হচ্ছে মেঘালয়। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মেঘালয়। এখানে একটা স্পট দেখব ভিতরে কি আছে। মেঘালয়ে আমরা এসেছি, একটা ঝুলন্ত ব্রিজ, খুব ভালোই লাগছিল। অনেক সৌন্দর্য, পরিবেশ মিলে সবকিছু মিলে ভালো। এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিক্রি করছে পাহাড়ের উপরে। চাকমারা দোকান পেতে এরা বিক্রি করছে কলা, আনারস, পেঁপে, বিভিন্ন ধরনের ফল, অনেক সুস্বাদু। তারা বলে এগুলো অর্গানিক, আমরা চাষ করেছি। এই যে চাকমা, এরা এগুলো বিক্রি করছে, আমরা কিনে খেয়েছি, অনেক স্বাদ। এখানে পাহাড়ের উপরে সুন্দর করে লেখা আছে অনেক বড় করে, আই লাভ বান্দরবন। এখন এখান থেকে আমরা একটা চান্দের গাড়ি আবার ভাড়া করলাম। চান্দের গাড়িতে আমরা যাব এখন চিম্বুক পর্যটনে। তো যেতে শুরু করলাম। দুই পাশে শুধু পাহাড় আর পাহাড়, দেখা যাক। আমরা যেতে চলেছি। চান্দের গাড়ি বলতে যে এই গাড়িগুলো এতই শক্তিশালী যে এই যে উঁচু উঁচু পাহাড়ে ওঠার জন্য এই গাড়িগুলো ছাড়া কোনোভাবে সম্ভব হয় না। এখানে বাস আমি দেখি নাই চলছে কিনা, তবে এটা এত উঁচু। আমরা শেষ পর্যন্ত যেটা গেছিলাম, পৌঁছাইছিলাম, সেটা আমরা দেখাবো। আমার কাছে সবচেয়ে বেশি ফ্যান্টাস্টিক, অর্থাৎ বেশি আকর্ষণীয় যে জায়গাটা লাগছে সেটা হচ্ছে এইখানে এত সুন্দর, মুগ্ধ হয়েছে আমি, অবাক করার মতো। দেখেন চারদিকে শুধু ধূসর পাহাড়, মানে এতই নিচু, মানে দেখতে চোখের যে একটা সৌন্দর্য, সেটা এখানে এলে বোঝা যায়। ওয়েলকাম টু নীলগিরি। যাই হোক, আমরা বান্দরবানের নীলগিরিতে পৌঁছে গেলাম। ভিতরে গিয়ে দেখব এখানে কি কি সৌন্দর্যময় জায়গা আছে।
বর্তমানে আমরা যে জায়গাতে আছি মানে যত উঁচুতে আছি এটা হচ্ছে এখন বর্তমান আমরা যে উঁচুতে আছি এটা হচ্ছে 2200 ফুট উঁচুতে আছি। আর ওই যে একটা রাউন্ড জাতীয় দেখা যাচ্ছে ওখানে যারা হেলিকপ্টার যোগে আসে তারা ওখানে ল্যান্ড করে এবং তারা এগুলো দেখতে আসে। দেখছেন অবস্থা, কি যে অবস্থা, এখান থেকে যদি কেউ পাল্টি খায় তার হাড় হাড্ডি হুড্ডি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, এত নিচু। আর আমরা এত উঁচুতে উঠছি। এখন আমরা আবার যাব আরেকটা জায়গা, আরেকটা স্পট দেখার জন্য। চান্দার গাড়ির ফাঁকা দিয়ে একটু দাঁড়াইছিলাম, তো আমার টুপিটা উড়ে চলে গেছিলো বাতাসে, আর ধরতে পারি নাই, পরে হারাই গেছে। টিকটক বানাই বিভিন্ন ক্যাটাগরির পর্যটক আপনারা এখানে পাবেন, উপজাতি থেকে শুরু করে চাকমা, গারো, খাসিয়া সবই এখানে আছে। এরা সবাই আসছে ঘুরতে। আমরা আবার চলে আসলাম নীলাচল বান্দরবনে, নীলাচলের পর্যটন কেন্দ্রে। এখানে কিছু চাকমা দেখতে পেলাম আমরা। আমরা যেদিন ফিরবো আমরা সেদিন আমাদের রিসোর্টের সাথেই যে কোলাতলি বিচের সাথেই যে রিসোর্টটা ছিল ওখানেই বসে সময় কাটাচ্ছিলাম এবং মাঝে মাঝে বিচে আসছিলাম। এখানে যে 60 টাকা ঘন্টা যে সিটগুলো আছে এখানে পাওয়া যায়, 1 ঘন্টা 60 টাকা, আপনি মিটিয়ে নিয়ে বসে থাকতে পারেন, খুব ভালো লাগবে, অনেক সুন্দর। আর লাস্টের দিনটা ওয়েদার ছিল অনেক সুন্দর, ঘুরে বেড়ানোর মতো। আর এখানে যারা আসবেন হিজড়া থেকে সাবধান, ওই দেখেন টাকা তুলতে আসছে এবং আপনি সামনে পড়লে কিন্তু টাকা পয়সা না দিলে মোবাইল কেড়ে নিয়ে চলে যাবে। যাই হোক, আমরা কক্সবাজারকে বিদায় জানাতে যাচ্ছি। এখন আমরা চলে যাব রেল স্টেশনে। আমরা আবার একটা অটো ভাড়া করেছি এবং আমরা রেল স্টেশন দিকে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ট্রেনের সময়সূচি অনুযায়ী ঢাকাগামী ট্রেন কক্সবাজার চলে আসছে। আমরা এখন এই ট্রেনে আবার ঢাকা রওনা দিব। আগামীতে আবার হয়তো দেখা হতে পারে কক্সবাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।